আমরা মনে করে থাকি অনেক বেশি ইবাদত নিয়ে আল্লাহ তাআলার কাছে যেতে হবে, কিন্তু রব্বুল আলামিন আমাদের কাছে এত আমল চান না, বেশি আমল চান না। রব্বুল আলামিন আমাদের কাছে ভালো আমল চান, কারণ ভালো আমলের অনেক দাম, রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা বেশি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের 29তম পারার 1 নম্বর পৃষ্ঠার সূরাতুল মুলকের মধ্যে পরিষ্কার জানায়া দিলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানালেন, আমি আল্লাহ মউত সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, অথবা আমি আল্লাহ জীবন সৃষ্টি করলাম। প্রিয় ভাইয়ারা, রব্বুল আলামিন উল্টা বললেন, প্রথমে মউতের কথা বললেন, এরপরে আল্লাহ তাআলা জীবনের কথা বললেন। কারণ রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো, ও আমার বান্দারা, দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাইবা না, তোমরা তাকাব্বুর করবা না, আমি আল্লাহকে অস্বীকার করবা না, তোমরা এই কথা মনে রাখবা। আমি আল্লাহ স্মরণ করে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ও আমার বান্দারা, আমি আল্লাহ মউত দান করলাম, মউত সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, অতঃপর আমি আল্লাহ জীবন দান করলাম। আগে মউতের কথা বলে রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, তোমাদের জীবনের পূর্বে তোমরা মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ এমন একটা নাপাক পানি দিয়া তোমাকে সৃষ্টি করেছি, যে নাপাক পানির কথা তোমরা ভদ্র সমাজে উচ্চারণ করতে পারো না। এরপরে রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল মুলকের 2 আয়াতে কারিমা নাযিল করে জানালেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে। রব্বুল আলামিন চাইলে বলতে পারতেন আকসারু আমালা, তোমাদের মধ্যে কে কত বেশি আমল করে। প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন বেশি আমল চান না, রব্বুল আলামিন ভালো আমল চান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রাখ দেয়া বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে যদি অল্প আমলও হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অল্প আমলের গ্রহণযোগ্যতা বেশি। আর এই অল্প আমলকে উসিলা বানায়া রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়।